হরে কৃষ্ণ। শ্রী ভক্তবৃন্দে শ্রী চরণতল অনন্ত কোটি প্রণাম জানিয়ে শুরু করি আজকের আলোচনা বিষয়। আজকের আলোচনার বিষয় আমার মোহিনী একাদশী সময়সূচি এবং মাহাত্ম্য কথা। তো মোহিনী একাদশী 2024 সালে পালিত হচ্ছে 5ই জ্যৈষ্ঠ রবিবার 1431 বঙ্গাব্দে 19শে মে 2024। আবারও বলি 5ই জ্যৈষ্ঠ রবিবার 1431 বঙ্গাব্দ আর 19শে মে 2024 খ্রিস্টাব্দে। আর পারণ তার পরের দিন অর্থাৎ 6ই জ্যৈষ্ঠ 1431 20শে মে 2024 সকাল 9টা 22 মিনিটের আগে আপনাদের পালন করতে হবে। এই মোহিনী একাদশী ব্রত কথা শ্রবণেও সহস্র গোদানের সমান ফল লাভ হয়। তাই অনুগ্রহপূর্বক সুধী ভক্তবৃন্দ আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করবেন। এই কাহিনী, এই যে মোহিনী একাদশী, এই একাদশী পালন করেছিলেন স্বয়ং রামচন্দ্র। তার মানে বুঝতেই পারছেন যে এই মোহিনী একাদশী পালনের মাহাত্ম্যটি কতখানি। ঠিক আছে, তো এই একাদশীর কাহিনী বর্ণনা রয়েছে কুর্ম পুরাণে। সেখানে যা লেখা রয়েছে সেটি হচ্ছে কুর্ম পুরাণে বৈশাখ শুক্লপক্ষের মোহিনী একাদশীর ব্রত মাহাত্ম্য বর্ণনা রয়েছে। এই কথা কে জিজ্ঞাসা করেছিলেন? না, মহারাজ যুধিষ্ঠির জনার্দনকে অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ জিজ্ঞাসা করেছিলেন যে বৈশাখ মাসে কৃষ্ণপক্ষের একাদশীর কি নাম এবং এর কি মাহাত্ম্য, এই কথা বলুন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যে ধর্মপুত্র যুধিষ্ঠির, আপনি আমাকে যে প্রশ্ন করেছিলেন, করছেন আর কি বর্তমানে, তা অনেক পূর্বে আগে রামচন্দ্র বশিষ্ঠ মুনির কাছে এই প্রশ্ন করেছিলেন। তাহলে এই যে কাহিনী বর্ণনা করেছিলেন কে? না, বশিষ্ঠ মুনি স্বয়ং রামচন্দ্রকে, এবং ভগবান শ্রীকৃষ্ণ বর্তমানে কাকে বলছেন? না, মহারাজ যুধিষ্ঠিরকে বললেন যে সেই কাহিনী আমি আপনাকে শ্রবণ করাচ্ছি। কি কাহিনী রয়েছে? না, তিনি জিজ্ঞাসা করলেন, তিনি মানে এখানে রামচন্দ্র জিজ্ঞাসা করেছিলেন যে হে মুনিবর, আমি জনক নন্দিনী সীতার বিরহজনিত কারণে অনেক দুঃখ ভোগ করছি এবং অনেক দুঃখ কষ্টের মধ্যে দিয়ে জীবন যাপন করছি। তাহলে এমন কি কোনো ব্রত নেই যে ব্রত পালন করলে আমার এই দুঃখ দুর্দশা জীবন থেকে মুক্তি পাব? তখন বশিষ্ঠ মুনি বললেন যে হে রামচন্দ্র, তুমি উত্তম প্রশ্ন করেছ। যদিও বশিষ্ঠ মুনি বলেছিলেন, যদিও রাম নাম যদি স্মরণ করা, যর অময়তি সরাম, অর্থাৎ যার নাম স্মরণ করলে সকলের মঙ্গল হয়, সকলে মুক্তি পায়, তবুও সর্বশ্রেষ্ঠ পবিত্র তোমার নাম। তবুও তোমাকে যে একাদশী পালনের কথা বলছি, যে ব্রত পালনের কথা বলছি, তা হচ্ছে মোহিনী একাদশী পালন। এই একাদশী পালনের একাদশীর যে কাহিনী বর্ণনা করা রয়েছে সেখানে বলা আছে না, বহু যুগ আগে পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে সুন্দর নগরী ছিল। সেখানে চন্দ্রবংশের জাতি ধৃতিমান নামক একজন রাজা ছিলেন। সেখানে রাজত্ব করতেন। তার রাজত্বে দুঃখ কষ্ট বলে কিছু ছিল না। তিনি অত্যন্ত পুণ্যবান ব্যক্তি ছিলেন এবং অত্যন্ত সমৃদ্ধশীল ব্যক্তি ছিলেন। তো তিনি প্রজাদের মঙ্গলের জন্য নলকূপ, জলাশয়, উদ্যান, এই সমস্ত ব্যবস্থা করেছিলেন। তিনি ছিলেন অত্যন্ত বিষ্ণু ভক্তিপরায়ণ, শান্তপ্রিয় প্রকৃতির মানুষ। তার 5টি পুত্র ছিল। সেই পুত্রের নাম ছিল সুমনা, দ্যুতিমান, মেধাবী, সুকৃতি ও দৃষ্টবুদ্ধি। কিন্তু এই যে দৃষ্টবুদ্ধি, পঞ্চম পুত্র, এইটিকে নিয়েই তার যত সমস্যা। সেই দৃষ্টবুদ্ধি সে কি করত?
না সে গুরুজনদের সম্মান করত না, দুধ ক্রিয়ায় পটু ছিল, তারপরে নারী সঙ্গ করত, যথেষ্ট পরিমাণে মদ্যপান করত এবং অভক্ষ্য খাবার ভক্ষণ করত। অভক্ষ্য খাবার মানে মাছ, মাংস, ডিম, এই সমস্ত যে সময় রসনাতিক্ত খাবার, যেগুলো রজগুণের পরিপূর্ণ, সেই ধরনের খাবার তিনি ভোগ করতেন। একদিন এই যে পিতা ধনপাল তিনি কি করছিলেন, রাস্তা দিয়ে যাচ্ছিলেন, সেই সময় দেখলেন কি, এই যে দুষ্ট বুদ্ধি তিনি একজন বেশ্যাকে সঙ্গে নিয়ে রাস্তার মধ্যে ঘুরছেন। নিঃসংকোচে, শুধু ঘুরছেন না, নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছেন। তখন নিজ পুত্রকে এই অবস্থায় দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন এবং এই কুস্বভাবে দর্শন করে তিনি অত্যন্ত ক্রুদ্ধ হলেন। তখন তিনি কি করলেন না, এই দুষ্ট বুদ্ধিকে বাড়ি থেকে তাড়িয়ে দিলেন। আত্মীয় স্বজন দ্বারাও পরিত্যক্ত হলেন, ঠিক আছে, কারণ পিতা যদি তাড়িয়ে দেন তাহলে আত্মীয় স্বজনরাও তার সঙ্গে সম্পর্ক রাখবে না, কারণ সে তার কাজটা কিন্তু অত্যন্ত অত্যন্ত খারাপ। এই জন্য তাকে তাড়িয়ে দেন এবং প্রথমে এই দুষ্টবুদ্ধি কি করতে থাকেন, তার যে রাজার ছেলে, তার যে অলংকার ছিল, সে অলংকার বিচে জীবনযাপন করতে শুরু করে। কিন্তু যখন তার সেদিকেও অর্থের লোভ হয়, অর্থাৎ কতক্ষণ থাকবে, সেগুলো যখন তার শেষ হয়ে যায়, তখন এই যারা বৈশ্য ছিল, যে বেশ্যাগুলো তার সঙ্গে ছিল, তারাও তার সঙ্গ ত্যাগ করে যায়। তখন সে কি করবে ভেবে না পেরে নিজের রাজ্যের মধ্যেই চুরিচামারি করতে থাকলো এবং এইভাবে চলতে চলতে একদিন প্রজারা ধরে ফেলেন এবং ধরে ফেলার পর যেহেতু রাজার ছেলে এবং রাজা যথেষ্ট কীর্তিমান, তিনি প্রজাদরদী, তিনি প্রজা মঙ্গলের জন্য কাজ করেন, ভগবান ভক্ত, সেই জন্য তাকে ছেড়ে দেয়। এতে সে কি করে না, বনে যায়, বনে গিয়ে বাস করতে থাকলো, সেখানে জীব জন্তু এই সমস্ত হত্যা করে এই দুষ্টবুদ্ধি জীবনযাপন করতে থাকে। এই দুষ্টবুদ্ধি এইভাবে চলতে চলতে একদিন কি হয়ে যায় না, পশু পাখিদের বধ করে কিন্তু সে হত্যা করে। বনে তো আর অন্য কিছু নেই, ফল টল যা পায় সেইভাবেই হত্যা করে চলে। তো এইভাবে চলতে চলতে তিনি শোকে জর্জরিত হয়ে পড়ল। শোকে জর্জরিত হয়েছিল, কিন্তু কোনো এক পুণ্যের ফলে, কোনো পূর্বজন্মের কোনো এক পুণ্য বা সুকৃতির ফলে সে হঠাৎ একদিন একটি মুনির আশ্রমে উপস্থিত হলো। সেই মুনির নাম ছিল কি না, কৌণ্ডিন্য মুনির আশ্রমে উপস্থিত হলো। তা সেই বৈশাখ মাসে ঋষি গঙ্গা স্নান করে উঠে আসছিলেন। সেই ঋষির গায়ের জল এই দুষ্টবুদ্ধির গায়ে লাগে। একজন ঋষি, তার গায়ের জল দুষ্টবুদ্ধির গায়ে লাগে এবং লাগার সঙ্গে সঙ্গে তার কি হলো, মতি চেঞ্জ হলো, অর্থাৎ তার যে কুমতি ছিল সেই কুমতিগুলো দ্রবতী হলো, সুমতির প্রকাশ ঘটলো এবং সুমতি প্রকাশ করার সঙ্গে সঙ্গেই তার শুভ বুদ্ধির উদয় হলো। তখন ঋষির সামনে তিনি গীতাঞ্জলিপূর্ণ হয়ে, অর্থাৎ হাত জোর করে তিনি প্রার্থনা করলেন এবং বললেন ঋষি শ্রেষ্ঠকে যে তিনি কি ধরনের জীবনযাপন করেছেন এবং তার প্রভাবে তার বর্তমানে কেমন কষ্ট অনুভব হচ্ছে, সমস্ত কাহিনী, এবং তিনি কিভাবে এই পাপ থেকে মুক্তি পাবেন। মহর্ষি বশিষ্ঠ মুনি বললেন, তখন এই সমস্ত কাহিনী শুনে এই কৌণ্ডিল্য মুনি তিনি তাকে বলেছিলেন যে বৈশাখ মাসের শুক্লপক্ষের মোহিনী নামে যে একাদশী রয়েছে, এই একাদশী পালন করতে। এবং মহামুনি বশিষ্ঠ দেব তিনি রামচন্দ্রকে বলেছিলেন যে এই একাদশী নিষ্ঠাভরে তিনি পালন করেছিলেন এবং এই ব্রত পালন করার পর সে দিব্য দেহ পেয়েছিলেন। সে বলতে এখানে কার না, দুষ্টবুদ্ধি দিব্য দেহ লাভ করেছিলেন এবং বৈকুণ্ঠ থেকে গরুরে আহরণ করে, অর্থাৎ রথ, সেই রথে চেপে তিনি বৈকুণ্ঠ ধাম লাভ করলেন। আর এই ব্রত হচ্ছে শ্রেষ্ঠ ব্রত। তার কারণ বশিষ্ঠ মুনি যেটি ব্যাখ্যা করেছেন যে যজ্ঞ, তীর্থ, দান ইত্যাদি কোনো কর্মই এই ব্রত পালনে, অর্থাৎ মোহিনী একাদশী ব্রত পালনে যে পুণ্য হয়
তা লাগবে না। হ্যাঁ, এবং এখানে তিনি আরো ব্যাখ্যা করেছেন যে এই ব্রত পালনে শ্রবণে, কাহিনী শ্রবণে, এই যে মাহাত্ম্য কথা, এই কথা শ্রবণে সহস্র গোদানের ফল লাভ হয়। হরে কৃষ্ণ। আমি আপনাদের মাহাত্ম্য কথা শোনালাম মোহিনী একাদশী। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে সবার প্রথম আপনাদের কাছে নোটিফিকেশনগুলি পৌঁছে যায়। আর ভগবান শ্রীকৃষ্ণ আপনাদের কৃষ্ণ প্রেমের মতি দেন, এই প্রার্থনা করি। জয় গুরু।